নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজকে ঘরের কাজগুলো করে নেব আগে, তারপরে বাইরের কাজগুলো করব, মানে রান্নার কাজ। আর আজকে সব কাজ আমার একা করতে হবে। দুবার গেছি ছাদে, একবার ফুল আনতে গেছি, একবার ওই তরকারি খোসা টোসা নিয়ে দিতে গেছি। আর কালকে দেখেন এইটা না পা লেগে গুঁতো লেগে একদম পুড়েই গেছে, আর ওটা খুলেই গেছে। আবার দুজন না হলে হবে না ওটা আটকানো। তা আর এত জামা কাপড়, পরশুদিন থেকে জামা কাপড় শুকিয়েছি। এই যে এখন এই কটা আছে, এগুলো শুকালে শান্তি। আর ছোটো নাতির জামা কাপড়গুলো এখানে দিয়ে রেখেছি, সব কাঁচা তো, এগুলো এখানে রেখেছি, টানে শুকিয়ে যাবে। আবার বৃষ্টি হবে, কিন্তু তাও একটু রোদ্দুরের ঝলক দিয়েছে, ওই জন্য রেখে দিয়েছি এখানে। আর এখানে বিছানাও তুলে নিলাম, নিয়ে এখানে গাছটা রাখি। সকালবেলা এখানে একটু রোদ্দুরের ইয়েটা আসে তো, এখানটা রেখে দিই, তারপর পরে আবার তুলে নেবো। আর ওষুধ খেতে হবে। সকালবেলায় ওষুধ খেয়েছি, চা খেয়েছি। আবার যদি এখন শুধু চা খেয়ে খাই তাহলে অসুবিধা হয়ে যাবে, তার জন্য একটুখানি জাস্ট মুড়ি আর চানাচুর নিলাম। খিদে নেই, তবুই ওষুধের জন্য খেতে হচ্ছে। আর এখানে বাসনগুলো আস্তে আস্তে সব ধুয়ে নিলাম। আর রান্নাটাও বসাবো বন্ধুরা, এখানে মুগ ডাল করব। ওই জন্য এখানে গরম জল বসিয়ে দিয়েছি, একদিকে বাটি করে করব। আর এখানে কড়াইতে মুগ ডালটা ভেজে নেবো আস্তে করে, হালকা ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। ধুয়েও নিয়েছি, রেখে দিয়েছি। আর এখানে আলু সেদ্ধ দিয়েছি একটু ডালের সাথে, তাহলে ডালের সাথে আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখানে ভাত বসিয়েছি আমার জন্য, দেখেন এইটুকুনি ভাত। তা যাই হোক, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে তুলে নিলাম আলুটা। এবার ফোড়ন দিতে হবে, ডালে একটু কাটা দেবো, তারপরে ফোড়ন দেবো। আর ডালে আর একটু জল দেবো। ডালের কাটাটা কিন্তু বন্ধুরা বেশ হয়েছে, কিন্তু প্রথমে ভেবেছিলাম মনে হয় প্রথম দিন বুঝতে পারিনি তো, পুরো ছিটকে গায়েটায় চলে এসছে গরম ডাল। কিন্তু এখন কায়দাটা বুঝে গেছি, বেশ ভালোই হয়েছে। আর নুন হলুদ দিয়ে দিলাম, একটু জলও দিয়েছি ডালে, মানে একটু পাতলা মতন হয়েছে। এই যে দেখেন ডাল, এবার ডালটা ফোড়ন দেবো। আর এখানে ভাতও ফুটছে, ভাতটা এখনও হয়নি। আর মাছ করব আজকে ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, মানে কালারটা হবে গ্রিন। 3 পিস মাছ ছিল পরশু দিনের, সেই মাছগুলোই করব আজকে, রেখে দিয়েছিলাম। আর এখানে 5 ফোড়ন, আর দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। জিরে ফোড়ন দিলাম না, কালকে যদি আবার মুগ ডাল করি তাহলে আবার জিরে ফোড়ন দেবো। কালকে রবিবার, কালকে হয়তো জামাই মেয়ে নাতিরা সব আসতে পারে, ওর জন্য। তার জন্য আজকে 5 ফোড়ন দিলাম, কালকে করলে আবার জিরে ফোড়ন দেবো, তাহলে দু রকমের দুটো স্বাদ হবে। আর এখানে ভাতটা নামিয়ে নেব, মাছটাও বসিয়ে দেবো এবারে, মাছ ভাজাটা করব। অল্প করে তেল দিয়েছি, 3 পিস মাছ তো, ওই জন্য আগে বড়োটা মাছটা আগে ভেজে নিলাম, আর দুটো মাছ পরে দিলাম। তেল এক গাদা দিলে তাহলে আবার বেশি বেশি তেল হয়ে যাবে। আর মাছটাকে এমনভাবে করব, লাস্টে একটু কাঁচা তেলও দিতে হবে, ওই জন্য তেল আগে অল্পই দেবো। এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা আগে একটুখানি ঘুরিয়ে নিলাম মিক্সিতে, তারপরে দেব সর্ষে। 3 পিস মাছ, ওর জন্য সর্ষেটাও দেবো অল্প, একদম একদম সর্ষেটা কম, দেখেছেন, এইটুক দিয়ে করব। আর এখানে তেলটাও কম, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। আর কালো জিরেটাকে আগে একটু নাড়িয়ে নেবো ভালো করে, তারপরে একটা টমেটো দেবো। একটা টমেটো কুচি রেখেছি, ওইটাই দিলাম। আর এর মধ্যে মাছের ঝোল ঝাল যাই করি না কেন, পুরো লবণটাই দিয়ে দিলাম। আর লবণ দেবো না মাছে। টমেটোও নরম হয়ে গেছে। এবারে দেখেন পুরো গ্রিন চাটনির মতন হয়ে গেছে, শুধু ধনেপাতা কাঁচা লঙ্কা আর সর্ষের মধ্যে। আর আজকের মাছের ঝোলে না ঝাল করব, অল্প হলুদ দেবো, তাহলে কালারটা বেশ ভালো থাকবে। না দিলেও হতো, কিন্তু একটুকুনি দেবো স্লাইড। এই দেখেন কি সুন্দর লাগছে। এবারে মাছগুলো দিয়ে দেবো এক এক করে, মাছ দিয়ে। আর এটা সর্ষে দেওয়া আছে তো, বেশি কষানো যাবে না, ওই জন্যে মাছটাকে দিলাম। আবার একটু উল্টে দেবো, মাছটাকে দিয়ে জল ঢেলে দেবো। মাছটাকে উল্টে দিয়েছি। এবার দেখেন, মানে মাছটা হবে, রেডি হবে যখন, তখন এরকমই থাকবে, জাস্ট একটু জল দিলাম মাছটা সেদ্ধ হওয়ার পর্যন্ত। আর এখানে দেখেন হয়েও গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি,
আর এখানে সর্ষের তেল দিয়ে দেবো, একটু কাঁচা সর্ষের তেল দেবো। আর গ্যাসের উপরেই বসিয়ে রাখবো, গরমের উপরেই বসিয়ে রাখবো। এবার গ্যাসটা অফ করে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে। আর এখানে দেখেন কি সুন্দর লাগছে। আজকে লবণের কৌটা ফৌটা সব ধুয়ে দিয়েছি বন্ধুরা, সব এখানে এখানে পুরো পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটা। রান্নার জিনিসগুলো এদিকে রেখে এদিকে মুছে সব একদম বাসন টাসন সব ধোয়া গেছে। এবার ঘর মুছে খালি চান করব বন্ধুরা। চান করে ঠাকুরের বাসন ধুয়ে নিলাম, ফুলও দিয়ে সাজাবো, তারপরে পুজোটাও দেব। পুজো দিয়ে খিদেও পেয়েছে, খাবো, অনেক বেলা হয়েছে। কিন্তু খেতে যখন যাব বন্ধুরা দেখি ভাতটা একদম ঠান্ডা হয়ে গেছে। এত ঠান্ডা ভাত খেতে পারবো না বলে আবার গ্যাসের মধ্যে একটু বসিয়ে দিয়েছি ভাতটা। মাথায় আজকে শ্যাম্পু দিয়েছি। আর খিদে পেয়েছে, আগে খেয়ে নেব। এই যে ভাত, আলু সেদ্ধটা মেখেছি লঙ্কা দিয়ে, ঝাল ঝাল করে মেখেছি। আর মুগের ডালে একটু মিষ্টি দিয়েছি, মিষ্টি মিষ্টি ডাল ভালো লাগবে। আর যে মাছও নিয়ে নিয়েছি। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম সন্ধেবাতি দিয়ে। কালকে মেয়েরা আসবে বলেছে, তার জন্য ওই 2 প্যাকেট দুধ একবারে জাল দিয়ে নিলাম। 2 প্যাকেট দুধ জাল দিলে কী হবে, কালকে আর তাহলে দুধ জাল দেওয়া লাগবে না, যতবার চা করো না কেন করো। আর মেয়ে আজকে আমার জন্য মাছের ঝোল পাঠিয়ে দিয়েছে। এই যে এখানে কাতলা মাছ কাঁঠালের দানা দিয়ে আলু দিয়ে কি সুন্দর করে ঝোল করেছে। ও রান্নাগুলো ভালো করে এইগুলো। এই ঝোলটা পাঠিয়ে দিয়েছে, খাবো রাত্রিবেলায়। আজ এইটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।